আসসালামাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে এক টেকনিকে শত শত তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ শিখবো যে এগুলো কীভাবে। এতদিন আমরা এগুলো মুখস্থ করছি কিংবা বিভিন্নভাবে শিখছি, অর্থাৎ এগুলো মুখস্থ করতে করতে আমাদের অনেক দিন লেগে যেত। আজকে একটা টেকনিকের মাধ্যমে আমরা শত শত তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ আর তদ্ভব শব্দ বুঝতে পারবো কিংবা শিখতে পারবো। চলো দেখি এটা কীভাবে। এখানে আমরা লিখছি প্রথমে তৎসম শব্দ, এরপরে অর্ধ তৎসম, এরপরে তদ্ভব। তিনটা লিখছি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তৎসমের নিচে আমরা লিখছি ওল্ড, অর্ধ তৎসমের নিচে লিখছি ওল্ড, আর তদ্ভবের নিচে লিখছি নিউ। তাহলে ওল্ড, ওল্ড, নিউ। এখন আসি, পুরাতন শব্দ ব্যবহার আছে তৎসম, পুরাতন শব্দ ব্যবহার নাই অর্ধ তৎসম, নতুন শব্দ তদ্ভব। অর্থাৎ আমাদের তৎসম আর অর্ধ তৎসম দুইটা হলো পুরাতন শব্দ, আর তদ্ভব শব্দ হলো নতুন শব্দ। অর্থাৎ আমরা যদি শব্দ দেখি যেগুলো সচরাচর ইউজ করা হয়, এগুলো হলো নতুন শব্দ। আর যেগুলো আগে আমরা ইউজ করতাম বা বইতে মাঝে মাঝে ইউজ হয়, এগুলো হচ্ছে পুরাতন শব্দ। যেমন আমরা যদি বলি তৎসম শব্দ হলো যেটার ব্যবহার আছে, অর্থাৎ ব্যবহার আছে এবং নতুন শব্দ। নতুন শব্দ মানে কি, যেটা বর্তমানে চলমান। আর তৎসম শব্দ মানে ব্যবহার আছে কিন্তু অর্ধ তৎসম ব্যবহার নাই, একদমই নাই, মানে এটা আমরা বলি না কিন্তু এটার ব্যবহার আছে, হয়তো বা আমরা বলি না কিংবা এমনি জানি, জাস্ট এটাই। তাহলে পুরাতন শব্দ ব্যবহার আছে তৎসম, পুরাতন শব্দ, পুরাতন মানে কি ওল্ড, ওল্ড, পুরাতন শব্দ ব্যবহার নাই অর্ধ তৎসম, ব্যবহার নাই সেজন্য আমরা এখানে ক্রস দিয়ে দিছি, আর ব্যবহার আছে সেজন্য এখানে টিক দিছি। আর নতুন শব্দ হলো তদ্ভব। ক্লিয়ার, নিউ। এখন আসি, যেমন চন্দ্র, চদ্র, চাঁদ। যেমন আমরা যদি বলি এই দুইটা হলো পুরাতন শব্দ, চাঁদ হলো নতুন শব্দ। হ্যাঁ, চাঁদ কি, চাঁদ হলো নতুন শব্দ যেটা আমরা সবাই বলে থাকি। এখন এই চন্দ্রর কিন্তু ব্যবহার আছে, বই পুস্তকে চন্দ্রর ব্যবহার আছে, কিন্তু আমরা তো সচরাচর বেশি একটা চন্দ্র বলি না, আমরা কি বলি, চাঁদ বলে থাকি। আর চদ্র কি কেউ বলে, চদ্র কি কেউ বলে, চদ্র কিন্তু কেউ বলে না। তার মানে পুরাতন শব্দ ব্যবহার নাই অর্ধ তৎসম, তাহলে এই চদ্র হলো অর্ধ তৎসম। চন্দ্র ব্যবহার আছে কিন্তু আমরা বেশি একটা ব্যবহার করি না, তৎসম শব্দ। এটাও পুরাতন কিন্তু এটা তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ হলো যেটা নতুন, চাঁদ। ক্লিয়ার। ঠিক একইভাবে আমরা যদি বলি কর্ণ, কর্ণ, কান। আমরা কর্ণ বলি, ব্যবহার আছে, পুরাতন শব্দ। কর্ণ আর কর্ণ দুইটাই হলো পুরাতন শব্দ, কান হলো নতুন শব্দ। কান কি, কান হলো নতুন শব্দ। নতুন শব্দ যেহেতু এটা কি তদ্ভব, নতুন শব্দ মানে কি তদ্ভব, পুরাতন শব্দ যেহেতু এই দুইটা। এখন আমাদের দেখতে হবে কোনটার ব্যবহার আছে কোনটার ব্যবহার নাই। যেমন কর্ণর কিন্তু ব্যবহার নাই, তোমরা কি কেউ কর্ণ বলে থাকো, কর্ণ বলে থাকো না, তার মানে কর্ণর ব্যবহার নাই, এটা হলো অর্ধ তৎসম। আর কর্ণ, কর্ণর কিন্তু ব্যবহার আছে, তার মানে এটা হলো তৎসম। ক্লিয়ার। এরপরে মৃত্তিকা, মৃত্তিকা মাটি, মৃত্তিকা, মৃত্তিকা মাটি। মাটি সচরাচর এটা আমরা সবাই বলে থাকি, এটা নতুন শব্দ মাটি, তাহলে এটা কি তদ্ভব শব্দ। এরপরে মৃত্তিকা আর মৃত্তিকা দুইটা হলো নতুন পুরাতন শব্দ। তাহলে পুরাতন শব্দের মধ্যে কোনটার ইউজটা আছে কোনটার ইউজ নাই। আমরা যদি বলি মৃত্তিকার হচ্ছে ইউজ আছে, পুরাতন শব্দ সত্ত্বেও মৃত্তিকার ইউজ আছে, কিন্তু মৃত্তিকার ইউজ নাই, মৃত্তিকা কেউ বলে না। হ্যাঁ, হয়তোবা মৃত্তিকার মৃত্তিকা এই দুইটার মধ্যে অনেকে ভুলে মৃত্তিকা বলতে পারে, আসলে মেন শব্দ হচ্ছে মৃত্তিকা। কিন্তু আমরা তাহলে মৃত্তিকার হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ এটার ব্যবহার আছে, আর মৃত্তিকা এটার ব্যবহার নাই, তাহলে এটা অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার। এরপরে মনে করো দুইটা শব্দ আছে, এখানে তো আমরা তিনটা দিয়ে বুঝাইছি, দুইটা শব্দ আছে, চক্ষু, চোখ, চক্ষু, চোখ। চোখ হলো নতুন শব্দ, নিউ শব্দ, তদ্ভব। আর চক্ষু, চক্ষুর কিন্তু ব্যবহার আছে, চক্ষুর কিন্তু ব্যবহার আছে, তার মানে এটা হলো তৎসম শব্দ। দুইটা শব্দের মধ্যে আমরা নির্ণয় করতে পারলাম। অর্থাৎ আমরা যেগুলো ব্যবহার আছে, পুরাতন কিন্তু ব্যবহার আছে, সেটা হলো তৎসম। পুরাতন কিন্তু ব্যবহার নাই, পুরাতন কিন্তু ব্যবহার নাই, এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। আর নতুন হলে সেটা তদ্ভব শব্দ। ক্লিয়ার। সো আশা করি এখন তোমরা এভাবে যদি এগুলো প্র্যাকটিস করো বই থেকে, দেখবা বেশিরভাগগুলোই তোমরা পাবা। দুই একটা ব্যতিক্রম থাকলে থাকতে পারে, সেগুলো আলাদাভাবে মনে রাখবা, সব তো আর টেকনিকে থাকে না। সো আমাদেরকে অবশ্যই বই ফলো করতে হবে। হ্যাঁ,
দেখবা বেশিরভাগগুলোই তুমি পেয়ে যাবে এই টেকনিকের মধ্যে। তাহলে তোমার মনে করে 100% যদি 60% 70% এক টেকনিকে হয়ে যায় তাহলে ভালো না? সো এভাবে তোমরা শেখার ট্রাই করবা, তাহলে দেখবা অনেক ভালোভাবে শিখতে পারবে এবং আরও ভালো করতে পারবা। এটা থেকে প্রায় সব পরীক্ষাতে একটা দুইটা কোশ্চেন করে আসে। সো এটা তোমরা ভালোভাবে শেখার ট্রাই করবা আর এই টেকনিকটা মনে রাখবা, দেখবা তাহলে আরও ভালো করতে পারবা। সো আশা করছি সবাই ভালো আজকের ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।